হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল 1 সলভ করব, যেখানে একে বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করো যে কোনো 11টি। ভারতীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো গীতাঞ্জলি। ননিবালা দেবী বিপ্লবীর মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। অপশন নাম্বার খ সঠিক উত্তর। দিন ফুরালে কবিতাটির লেখক হলেন শঙ্খ ঘোষ। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর। বাচ্চার পা ধয় এক গঙ্গা জল দিয়ে। বর্তমান শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে বৃত্ত যুক্ত সাঞ্চ। রজনী শব্দটির সমার্থক শব্দ নিশি। পেটিকা শব্দটির সমার্থক শব্দ বাক্স। চমকে দেবে লক্ষ্য রঙের দৃশ্যে দৃশ্যপদটি করণকারকে এ বিভক্তি। সে খুব বেশি কথা বলে, সে বাচাল। বাক্যটির সংক্ষিপ্ত রূপ হবে বাচাল। তিব্বতীদের প্রধান ব্যবসা হলো পশমের। এরপর কি বলেছে দেখো, ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি, তার মায়ের রান্না করা মোচার ঘন্ট খায়নি। গৌণ কর্ম বলতে কি বোঝো? রায় মাটির সহায়কের 282 পেজ দেখো। দ্বিকর্মক বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়, যেমন পূর্বোক্ত উদাহরণে অদিতি তার ভাইকে অঙ্ক কষা। এখানে ভাইকে পদটি গৌণ কর্ম। এই যে পূর্বোক্ত করার দরকার নেই, যে উদাহরণ হিসেবে বলতে পারি অদিতি তার ভাইকে অঙ্ক করায়, ভাইকে পদটি এখানে গৌণ কর্ম। এখানে পূর্বোক্ত কেন করেছে না, মুখ্য কর্ম তো এখানে এই একই এক্সাম্পল দিয়েছে, সেই জন্য পূর্বোক্ত করেছি। আর আমরা যেহেতু মুখ্য কর্ম করছি না, গৌণ কর্ম করছি, এই পূর্বোক্ত শব্দটা লিখবো না। কবি ভারতীর্থ কবিতায় কাকে নমস্কার করেছেন? নরদেবতাকে। নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? কাশী। হি তো করা হলো না। বক্তাকে টুনু। তব্য প্রত্যয় যুগে একটা শব্দ তৈরি করে হবে বৃষ যুক্ত তব্য হবে বক্তব্য, বা লিখতে পারে দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য। কে পরিদে রানীর সাজাতো 252 পেজেটা রয়েছে। দড়াবাজির দলের সব থেকে ছোট ছেলেটি পরিদে রানী সাজাতো। এরপর কি রয়েছে, বইটই কবিতাটি কার লেখা? প্রেমেন্দ্র মিত্র। কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছেন? অতীশ দীপঙ্কর আর কি শান্তরক্ষী। এরপর কি রয়েছে, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। মুচ্ছ শব্দের অর্থ হলো মূর্ছা বা চৈতন্য লোক। এক কথা প্রকাশ করে যার দুটি হাতই সমান দক্ষতায় চলে, সব্যসাচী। ভারণ রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। নিম্না রেখাঙ্কিত পচে কারক বিভক্তি অপাদানকারকে থেকে অনুসর্গ। সন্ধি বিচ্ছেদ করো। পরমানন্দ, পরম যুক্ত আনন্দ। দুক্রিবালা দেবীর স্বামীর নাম কি ছিল? ফণিভূষণ চক্রবর্তী। নেক্সট, ভারতীর্থ কবিতায় ভারতবাসীকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? 141 পেজ ওপেন করো, দেখাই তোমাদের, করে নেবে এখান থেকে এতখানি। এরপর রয়েছে চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে দিবেন। এটা রয়েছে তোমার 172 পেজ, করে নিও। পরবর্তী প্রশ্ন রয়েছে, বইটাই কবিতায় কবি কোথায় কোথায় টুয়ের সন্ধান পেয়েছেন? 212 পেজের রয়েছে। কি লিখবে? রৌদ্রস্নাত গাছের ডালে ও পাতায়, আকাশ ছোঁয়া খোলা মেঘের খাতায়, চমকিত বিজলি আধার করা মেঘে, দিঘির জলে খই ফোটার মতো বৃষ্টির পড়ার শব্দে, ছোট্ট পাখির রং বেরঙের পাখায়, কিংবা খোকা কুকুর মিষ্টি হাসিতে কি পাওয়া যায়? কই পাওয়া যায়। এরপর কি রয়েছে, কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্ভব হলো? তো এটা দেখাই 208 পেজ থেকে।
করণীয় পোর্শনটা 16/6। এরপর কি রয়েছে, রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট কয়টি কিশোর চরিত্র রয়েছে? 3টি। তাদের নাম কি? অ্যামি, ভার্ন ও শেলো। ঘড়িওয়ালা বানিয়ে দেবে, ঘড়িওয়ালা কি বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেটি বানিয়ে দেওয়ার প্রয়োজন কেন? 237 পেজ ওপেন করো, করে নেবে। ঘড়িওয়ালা মাকুর জন্য কাঁদার কল বানিয়ে দেবে, এটা করে নেবে। এরপর কি রয়েছে, গগন পাক এটা করে নেবে। গগন পাকরাশি কি ধরনের মানুষ ছিল? 191 পেজ। একটু দেখিয়ে দিই, নিচেটা দেখিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। গগন পাকরাশি ছিলেন পটলবাবুর নাট্যগুরু। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী ছিলেন তিনি। এরপর কি রয়েছে, সোনা ও টিয়া কিভাবে দর্শকদেরকে আনন্দ দান করেছিল? 249 পেজ এটা রয়েছে, দেখাই। করে নিও, পোর্শনটা এখান থেকে রয়েছে আর রয়েছে এখান পর্যন্ত। এরপর কি রয়েছে, দিনফলা কবিতাটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তোমার রয়েছে 167 পেজে, দেখাই তোমাদের 167 পেজ। করে নেবে বিষয় সংক্ষেপ। ওকে, এরপর কি রয়েছে, আমার শোনিত রয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর। কোন সুরকে কেন বিচিত্র বলা হয়েছে? কেনই বা সেই সুর কবির রক্তে ধ্বনিত হয়েছে? 141 পেজ এটা রয়েছে, দেখাই। 141 করে নেবে এটা। এখান থেকে রয়েছে পোর্শনটা, প্রথমে কোন সুরের কথা, আবার বিচিত্র বলার কারণ, আর পরবর্তী পেজে কেনই বা সুরকে কবি কেনই বা যে সুর কবি রক্তধ্বনিত হয়েছে, পোর্শনটা করবে এখান থেকে এতখানি। এরপর কি রয়েছে, টিকা লেখো হুন আর মুঘল। হুনটা এখান থেকে শুরু হচ্ছে, করবে এখান থেকে রয়েছে এখান পর্যন্ত, তারপর রয়েছে মুঘল এখান থেকে। ওকে, পরবর্তী পেজে যাই। কি বলেছে, সমরেস্তা কোথায় গেছে? সমরেস্তার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? 178 পেজ থেকে দেখাচ্ছে এটা। করে নেবে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মনে ভোতা হয়ে যায়নি। কার লেখা কোন রচনার অংশ কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার সম্পর্কে এই উক্তি কতটা যুক্তিযুক্ত? 188 পেজে দেখো। আচ্ছা, পটল বাবু ফিল্ম স্টার, ঠিক আছে, এখান থেকে নেওয়া হয়েছে। করবে আর সত্যজিৎ রায়, প্রশ্নটা এখান থেকে এতটা করে নেবে।
পটল বাবুর উদ্দেশ্যে কথা বলা হয়েছে। কার সম্পর্কে বলেছে? পটল বাবুর সম্পর্কে। কিন্তু নৃপেন্দ্র বাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্র বাবুকে তার ফরমাস কে ছিল, কিভাবে তা শুনেছিলেন, লেখক। 208 পেজ দেখো, 208 এখান থেকে এতখানি করবে। নেক্সট প্রশ্ন, এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে কথাটা বলেছে, কোন ভাবনাকে বাজে বলা হয়েছে, তা কি সত্যিই বাজে ভাবনা? তোমার কি মনে হয়? 195 পেজ ওপেন করো। এখান থেকে রয়েছে উত্তরটা এখানে পর্যন্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এই বলে দুই ভাই হা হা করে কেঁদে উঠল। দুই ভাই বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন কেঁদেছিল? এই প্রসঙ্গে ঘুরিওয়ালা কি বলেছিল, যেটা 253 পেজে রয়েছে। করে নিও। ওকে, নেক্সট প্রশ্নে যাই। এরপর রয়েছে, সং হোটেলওয়ালার জন্মদিনে জানোয়ারদের ভুল করে কি খাইয়ে দিয়েছিল, এর ফলে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? 239 পেজ ওপেন করো। দেখো পুরো 1 নম্বর প্রশ্নটাই রয়েছে, করে নেবে। দেখতে পেলে? তোমার বিদ্যালয়ের সংস্কৃতি অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। 300 পেজ। এখানে তুমি নিজস্ব ঠিকানা লিখবে, তারপরে প্রিয় বলে বন্ধুর নাম যেমন আছে তেমন ভাবে পড়ে যাবে। তারপরে এখানে ইতি তোর বন্ধু বলে নিজের নাম, এই প্রশ্নটাতে ডাক টিকিট, তারপরে এখানে পুরো বন্ধুর ঠিকানা হয়ে যাবে। আর ডেটটা মনে করে আজকে দিবে, বাংলাতে দেবে, ইংরাজিতেই দেবে বাট বাংলাতে। নাম্বারে লিখবে না, মানে সংখ্যায় লিখবে, নাম্বারে লেখা দরকার না। ঠিক আছে, এরপর কি রয়েছে? এই অথবা চিঠিটা এরকম আমি দিতে পারি। করবে। এখানে যে বেড়াতে যাওয়ার কথা বলেছে পুজোর ছুটিতে, তুমি এটা করতে পারো। পুজোতে তুমি ডাকছো বন্ধুকে তোমার এখানে ঘোরার জন্য। নিজের ঠিকানা, প্রিয় বলে বন্ধুর নাম পড়বে, তোমার আদরের এটা লিখলে, আর এখানে বন্ধুর ঠিকানা লেটার দেবে। দেখতে পেলে? এখানে বলে দেবো যে আমরা বেড়াতে যাব, কলকাতার বিভিন্ন জায়গায় আমরা বেড়াবো। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখো। এরপর রয়েছে পরিবেশ দূষণতার প্রতিরোধে ছাত্রদের ভূমিকা। ভাষা চর্চা বইতে 60 পেজে রয়েছে, এটা করে নেবে। করলে। এরপর রয়েছে একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য। আমরা একটা দেখাচ্ছি, টাইটেলটা এখানে আলাদা হবে বাট উত্তরটা এক হয়ে যাচ্ছে। ড্রেসন বাট তোমরা টাইটেল কিন্তু দেবে একটা শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য, এ বলেই কিন্তু টাইটেলটা দেবে। এখানে দেশ ভ্রমণের জায়গায় তোমরা কি লিখবে? শিক্ষামূলক ভ্রমণ। এখানে যেমন একটা অভিজ্ঞতা রয়েছে, এটাকে তোমরা একটু নাড়িয়ে ঘাটে লিখতে পারো। করলে একটু আলাদা বাট এখান থেকে পয়েন্টস তোমরা কালেক্ট করতে পারো, মানে কিছু আইডিয়াটা পেতে পারো। লেখা সম্ভব নয়, এত করানো হচ্ছে না, লেখা সম্ভব না, নিজের হাত বাঁধতে ব্যথা করে। সেই জন্য তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা, তারা 305 পেজে রয়েছে, করে নেবে।
দেখো, তিনশো 5 আর 6তেও রয়েছে, দেখাচ্ছি, দাগে দেখিয়ে দিই। দেখলে পরের পেজটা তো দেখাই, দেখো দেখতে পেলে। এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলার উৎসব নিয়ে রয়েছে, তাই তো। তো ওটাও তোমাদের আমি দেখাচ্ছি, একটু দেখো। করে নিও। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামতে জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।